হাই, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব WBCS স্পেশালিস্ট ভারতে বা ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস MCQ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। আজকে ক্লাস হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ বা ইতিহাসের উপাদান সম্পর্কে 30টি MCQ প্রশ্ন উত্তর। ভারতীয় প্রাক ঐতিহাসিকের জনক কাকে বলা হয়? এ আলেকজান্ডার কনিংহাম, বি রবার্ট ব্রুসফুট, সি জন মার্শাল, ডি দয়ারাম সাহানি। সঠিক উত্তর কি? রবার্ট ব্রুসফুট। তিনি 1863 খ্রিস্টাব্দে মাদ্রাজে পল্লরম থেকে প্রথম ওলিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের আবিষ্কার করেন। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? এ লোহা, বি ব্রোঞ্জ, সি তামা, ডি টিন। তাহলে সঠিক উত্তর কি হবে? তামা। প্রথম ধাতু হিসাবে তারা ব্যবহার করেছিল তামা। তারপর কী হয়েছিল? তামার সঙ্গে টিন মিশিয়ে তারা ব্রোঞ্জ আবিষ্কার করেছিল। ঠিক আছে, এই তামার যুগটি যখন তামা আবিষ্কার হয়েছিল তখন ছিল সভ্যতা কী ছিল? মেহেরগড় সভ্যতা। আর যখন ব্রোঞ্জ আবিষ্কার হয়েছিল তখন সেটা সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। প্রথম তামা ছিল এটি নব্যপ্রস্তর যুগের শেষ দিকে এবং মানুষ তামার ব্যবহার শিখেছিল। এই সেটি তাম্রপ্রস্তর যুগ বা চিলকোলিথিক এজ বলা হয়। তাম্রপ্রস্তর যুগ বা চিলকোলিথিক এজ বলে। এই প্রথম তামা আবিষ্কার হয়েছিল কোথায়? মিশরে হয়েছিল। মাইকোলিথিক বা ক্ষুদ্র পাথরের হাতিয়ার কোন যুগের প্রধান বৈশিষ্ট্য? এ প্রাচীন প্রস্তর যুগ, বি মধ্যপ্রস্তর যুগ, সি নব্যপ্রস্তর যুগ, ডি তাম্রপ্রস্তর যুগ। তাহলে সঠিক উত্তর হবে বি মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগ বা মাইকোলিথিক যুগ। মধ্যপ্রস্তর যুগে বুঝি এটা হচ্ছে ছোটো ছোটো পাথর বা হাতিয়ারের অস্ত্র ব্যবহার হতো, তাই মাইকোলিথিক বলা হতো। ভীমবেটকায় গুহাচিত্রে ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ গুজরাট, বি মধ্যপ্রদেশ, সি রাজস্থান, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, বি ভোপালে। মধ্যপ্রদেশের কাছে ভোপালে অবস্থিত। মধ্যপ্রদেশের রাজধানী কি? ভোপাল। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। এখানে আদিম মানুষের গুহাচিত্র পাওয়া গেছে। মানুষ প্রথম কোন প্রাণীকে গৃহপালিত করেছিল? এ গরু, বি ঘোড়া, সি কুকুর, ডি ছাগল। এর সঠিক উত্তর কী হবে? সি কুকুর। কুকুরকে প্রথম পোষ মানা হয়েছিল মধ্যপ্রস্তর যুগে। মানুষ কুকুরকে প্রথম পোষ মানাছিল, অর্থাৎ মেহেরগড় সভ্যতা যে গড়ে উঠেছিল সেই সময় মানুষ প্রথম কুকুরকে পোষ মানাইছিল। ভারতে মানুষের অস্তিত্ব প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে? এ শিবালিক পাহাড়, বি নীলগিরি, সি নর্মদা উপত্যকা, ডি নাল্লামালা পাহাড়। সঠিক উত্তর কী হবে? সি নর্মদা উপত্যকা। মধ্যপ্রদেশে হাতনোড়াতে নর্মদা নদীর তীরে মানুষের মাথার খুলির অংশ পাওয়া গেছে, যা নর্মদা ম্যান নামে পরিচিত। কৃষিকাজের প্রাচীনতম নিদর্শন কোন স্থানে পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশে? এ হরপ্পা, বি মেহেরগড় সভ্যতা, সি কালিবঙ্গান, ডি লোথাল। সঠিক উত্তর কী হবে? বি মেহেরগড়ে কৃষির প্রথম প্রমাণ পাওয়া গেছে। এবং কী কী চাষ হতো? প্রথম হচ্ছে জব বা বার্লি, আর দ্বিতীয় হচ্ছে গম। এই বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত মেহেরগড় সভ্যতা সভ্যতা হচ্ছে প্রথম কৃষিকাজ ও পশুপালনের নিদর্শন পাওয়া গেছে। পশুপালন কী হয়ে গেছিলো? কুকুরকে তারা প্রথম পালন করেছিল পশুপালন হিসাবে। এপিগ্রাফি বলতে কী বোঝায়? এ মুদ্রার পঠন পাঠন, বি শিলালিপির পঠন পাঠন, সি হাড়ের পরীক্ষা, ডি মানচিত্র তৈরি। সঠিক উত্তর কী হবে? শিলালিপির পঠন পাঠন এবং মুদ্রা পঠন পাঠনকে বলা হয়তো নুমিস্টিমেটিক্স। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা
কোন যুগের অন্তর্ভুক্ত? এ ঐতিহাসিক যুগ, বি প্রাগ ঐতিহাসিক যুগ, সি প্রোটো হিস্ট্রি, ডি লোহ যুগ। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা প্রোটো হিস্ট্রির যুগে অন্তর্গত, কারণ এই যুগে যে লিপি আবিষ্কার হয়েছিল কিন্তু তা পড়া সম্ভব বা পাঠ্যদান করা হয়নি। চাকার আবিষ্কার কোন যুগে হয়েছিল? এ প্রাচীন প্রস্তর যুগ, বি মধ্য প্রস্তর যুগ, সি নব্য প্রস্তর যুগ, আর ডি তাম্র প্রস্তর যুগ। তাহলে সঠিক উত্তর কী হবে? সি নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক যুগ। নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক যুগে চাকার আবিষ্কার হয়েছিল, যা মানব সভ্যতার ইতিহাসে এক বিপ্লবী পরিবর্তন আনছিল। এই চাকাটা কোথায় আবিষ্কার হয়েছিল? সুমেরে হয়েছিল, ইরাকের সুমেরে হয়েছিল। সোয়ান সংস্কৃতি কোন যুগের সাথে যুক্ত? এ নিম্ন প্রাচীন প্রস্তর যুগে, বি মধ্য প্রস্তর যুগে, সি নব্য প্রস্তর যুগে, আর ডি হরপ্পা সভ্যতার সঙ্গে। তাহলে সঠিক উত্তর কেউ নিম্ন প্রস্তর যুগে, নিম্ন প্রাচীন প্রস্তর যুগে। ওই যে বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত সোয়ান নদীর উপত্যকায় পাওয়া গেছে। নিচের কোনটি প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্য উপাদান নয়? এ বেদ, বি পুরাণ, সি অর্থশাস্ত্র, ডি অশোকের শিলালিপি। এর সঠিক উত্তর কী হবে? অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি একটা কি প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কী কী আছে? একটা আছে লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। তাহলে কি লিপি মুদ্রা পড়ি, লিপির কি হচ্ছে? অশোকের লিপি। সেটা একটা, তাহলে এটা একটা কি প্রত্নতাত্ত্বিক উপাদান। এটা একটি প্রত্নতাত্ত্বিক উপাদান ছিল, একটি উপাদান নয়। কল্হণের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? এ বাংলা, বি কাশ্মীর, সি মগধ, ডি দাক্ষিণাত্য। সঠিক উত্তর কী হবে? বি কাশ্মীর। কাশ্মীরে এটি সংস্কৃত ভাষায় রচিত। এটি থেকে ভারতের প্রথম যথাযথ ঐতিহাসিক গ্রন্থ হিসাবে ধরা হয়। বোকাজকই লিপি কেন গুরুত্বপূর্ণ? এ এখানে বৈদিক দেবদেবী ইন্দ্র, বরুণ, মিত্রের নাম পাওয়া গেছে। বি এটি ভারতের হয়তো প্রাচীনতম লিপি, সি এটি সংস্কৃত ভাষায় লেখা, ডি উপরে কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? এ এটা বৈদিক দেবদেবী ইন্দ্র, বরুণ, মিত্রের নাম পাওয়া গেছে। এটি হচ্ছে এশিয়ার মাইনরে অর্থাৎ তুরস্ক থেকে আবিষ্কৃত হয়েছে, যা আর্যদের আগমনের প্রমাণ পাওয়া গেছে। নব্যপ্রস্তর যুগে মানুষদের প্রধান জীবিকা কী ছিল? এ শিকার, বি খাদ্য সংগ্রহ, সি কৃষি ও পশুপালন, ডি ব্যবসা বাণিজ্য। তাহলে সঠিক উত্তর কী হবে? সি কৃষি ও পশুপালন। দক্ষিণ ভারতের ভস্মস্তূপ কোন যুগের সাথে সম্পর্কিত? এ পলিওলিথিক, বি মেসোলিথিক, সি নিওলিথিক, ডি মেগালিথিক। সঠিক উত্তর কী হবে? সি নিওলিথিক, অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। কর্ণাটকে পিটলিহাল ও সাঙ্গানাকাল্লুয়া অঞ্চলে পশুপালনের পর গোবর পোড়ানোর ফলে এক ভস্মস্তূপ তৈরি হয়েছিল। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এ রবিকীর্তি, বি হরিসেন, সি বাণভট্ট, ডি কল্হণ। সঠিক উত্তর কি? বি হরিসেন। হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তিনি এটি সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী বর্ণনা আছে। জুনাগড় শিলালিপি কার সাথে সম্পর্কিত? এ শক রাজা রুদ্রদমনের, বি কনিষ্ক,
সি সমুদ্রগুপ্ত, ডি গৌতম পুত্র সাতকর্ণী। সঠিক উত্তর কী হবে? রুদ্রদমন। তিনি শক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। এটি সংস্কৃত ভাষায় রচিত। এটি ছিল প্রাচীনতম শিলালিপি। এটি সুদর্শন হ্রদরা, যে সুদর্শন হ্রদরা খনন করেছিল, হ্রদের পুনরায় মেরামত করেছিলেন। সুদর্শন হ্রদ একটা গুজরাটে অবস্থিত একটা হ্রদ, যেটা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় পুষ্যমিত্র সিংহ এটা খনন করেছিল। দ্বিতীয়বার রিপেয়ারিং করেছিল স্কন্দগুপ্ত। তৃতীয়বার করেছিল কে? রুদ্রদমন, শক রাজা। ভারতে প্রাপ্ত প্রাচীনতম কৃষিকাজ হওয়ার শস্য কোনটি ছিল? এ গম, বি চাল, সি যব, ডি ভুট্টা। সঠিক উত্তর কি? যব বা বার্লি, যা মেহেরগড় সভ্যতায় চাষ করা হয়েছে প্রথম। মেগালিথিক বলতে কি বোঝায়? ছোট পাথরের হাতিয়ার, বড় পাথরের সমাধি, সি গুহা চিত্র, ডি পোড়ামাটির খেলনা। সঠিক উত্তর কি হবে? বড় পাথরের সমাধি। এটি মূলত দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যেত, যেখানে মৃতদেহকে বড় বড় পাথর দিয়ে ঘিরে সমাধি দেওয়া হতো। কে অশোকের শিলালিপি পাঠ্যদার করেন? এ জন মার্শাল, বি জেমস প্রিন্সেপ, সি উইলিয়াম জোন্স, ডি দয়ারাম সাহানি। সঠিক উত্তর কী হবে? জেমস প্রিন্সেপ। 1837 খ্রিস্টাব্দে অশোকের যে লিপিগুলো ছিল, সে ব্রাহ্মী লিপি, খরিষ্টি লিপি, গ্রিক, আরমাইক, এই লিপিগুলোর মধ্যে শুধুমাত্র ব্রাহ্মী লিপিটা পাঠ্যদার করেছিলেন কে? জেমস প্রিন্সেপ। কত খ্রিস্টাব্দে? 1837 খ্রিস্টাব্দে। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? এ মেগাস্তিনিস, বি চাণক্য, সি ফাহিয়ান, ডি হিউয়েন-সাং। সঠিক উত্তর কেবল মেগাস্তিনিস। মেগাস্তিনিস এটা রচনা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে একটা গ্রিক দূত ছিলেন, এবং তিনি এ বইটিতে মাধ্যমে তিনি মৌর্য যুগের পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন, বা পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়। হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার কৃতিত্ব জানা যায়? এ খারবেল, বি অশোক, সি সমুদ্রগুপ্ত, ডি হরিসেন। সঠিক উত্তর কি হবে? খারবেল। খারবেল কোথাকার রাজা ছিল? কলিঙ্গের রাজা ছিল। কলিঙ্গের রাজা খারবেলের কৃতিত্ব এটি বর্ণনা আছে। এটি উদয়গিরি পাহাড় বা উড়িষ্যায় এটি অবস্থিত। হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাব কোন যুগে হয়? এ লোয়ার পলিওলিথিক, মিডিল পলিওলিথিক, আপার পলিওলিথিক বা মেসোলিথিক। সঠিক উত্তর আপার পলিওলিথিক যুগে। বুর্জ হোম পতন ক্ষেত্রটি কোথায় অবস্থিত? এ পাঞ্জাব, বি কাশ্মীর, সি গুজরাট, ডি হরিয়ানা। সঠিক উত্তর কেবল কাশ্মীর অবস্থিত। এখানে মানুষের সাথে কুকুরের সমাধি দেওয়ার নিদর্শন পাওয়া গেছে। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে পুরাণের সংখ্যা কটি? এ 10, বি 12, সি 18, ডি 24। সঠিক উত্তর কি হবে? সি 18টা। এর মধ্যে গুরুত্বপূর্ণ পুরাণ হচ্ছে বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ। সিইউ কি? কার লেখা ভ্রমণ বৃত্তান্ত? এ ফাহিয়ান, সি হিউয়েন-সাং, সি ইৎসিং, ডি আল-বিরুনি। সঠিক উত্তর হবে হিউয়েন-সাং। হিউয়েন-সাং কার সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। তিনি কোথা থেকে আইছিল? চীন থেকে আইছিল। তার লেখা গ্রন্থের নাম কি ছিল? সিইউ কি ভারত বৃত্তান্ত কাহিনী নিয়ে আলোচনা করেছিল, ভ্রমণ সংক্রান্ত। কোন প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ধারণের জন্য কোন পদ্ধতির ব্যবহার করা হয়? কোন পদ্ধতি? এ ইউরেনিয়াম ডেটিং,
বি কার্বন 14 ডেটিং, সি পটাশিয়াম ডেটিং, ডি উপরের সবকটি। সঠিক উত্তর হলো কার্বন 14 ডেটিং। এই কার্বন 14 ডেটিংয়ের মধ্য দিয়ে এই যে হরপ্পা সভ্যতার সময়কালটাকে নির্দেশ করেছিল। নাসিক প্রশস্তি কার সাথে সম্পর্কিত? এ সাতকর্ণী ও প্রথম সাতকর্ণী, বি গৌতমীপুত্র সাতকর্ণী, সি দ্বিতীয় পুলকেশী, ডি রুদ্র দমন। তাহলে সঠিক উত্তর কী হবে? গৌতমীপুত্র সাতকর্ণী। এই গৌতমীপুত্র সাতকর্ণী এটির সম্পর্কে জানা যায়, এটি তার রচনা করেছিল তার মা গৌতমীপুত্র বলশ্রী। কত বছর পর? 19 বছর পর। যখন গৌতমীপুত্র সাতকর্ণী মারা যাওয়ার 19 বছর পর তার মা লিখেছিল গৌতমী বলশ্রী। পলিওলিথিক যুগের মানুষের কোথায় বাস করত? এ মাটির তৈরি ঘরে, বি ইটের তৈরি পাকা বাড়িতে, সি গুহা বা গাছের ডালে, ডি তাঁবুতে। সঠিক উত্তর গুহা বা গাছের ডালে তারা বসবাস করত তখন পলিওলিথিক যুগ ছিল। আজ এতক্ষই। আরও এরকম ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।